আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে, দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও, চোখ দিয়ে পানি পড়ছে। উত্তরপ্রদেশ না দাঁড়ান কোথায়, যাই হোক, হ্যাঁ শিলচর, আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাপড়াচ্ছে আর বলছে জয় শ্রীরাম। কালকের ঘটনা, যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়াওয়ালা, তার মাথায় চাপড়াচ্ছে। ভারতে 500-র বেশি মব লিঞ্চিং হয়েছে এক সপ্তাহ আগে, এক সপ্তাহ গুজরেনি। আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, গায়ে একটা হাজি রুমাল, তার রুমাল ছিঁড়া হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে, তাকে বাংলাদেশি বলা হয়েছে। আমার ভাই, আমি খালি উদাহরণস্বরূপ বলছি যে এই ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে, শফিকুল থেকে শুরু করে বঙ্গ টিভি থেকে শুরু করে এই যারা দালালি করছে, ওই হারামের আওলাদ দালাল দিকে বলছি, একটা খালি প্রুফ দাও যে কোন জায়গায় কোন মুসলিম, যেখানে মুসলিম আবাদি বেশি আছে, কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি প্রুফ দিতে পারে, আমি ইয়াসিন জীবনের সমাজের মুখে কথা রাখবো। একটা যদি প্রুফ দিতে পারে, এই হারামের আওলাদরা প্রুফ দিবে না, কথাও বলবে না, চুপচাপ বসে আছে। কিন্তু দুঃখ লাগে কি শুনেলে, সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ হয়। ওই ছেলেটাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে, সেও আমার দেশের একজন হিন্দু ভাই, আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে। তার মধ্যে মানবিকতা আছে। বাগেশ্বর ধাম বাবা বয়ান দিল কুম্ভ মেলার আগে, হামারে আঙ্গনে মে তোমারা কিয়া কাম। উত্তরপ্রদেশ সরকার সার্কুলার জারি করলো, কোন মুসলমান দোকান লাগাতে পাবে না, মেলাতে আসতে পাবে না। আপনারা কি মনে করছেন এটা ঠিক করেছে না ভুল করেছে? একবারই ঠিক করেছে, আপনি ভুল বলছেন কেন? এইটাই তো মুসলমানদের বোঝা ভুল। যেখানে আল্লাহ বিরোধী, যেখানে শিরকের কাজ হবে, সেখানে শিরকের করা তোমার জন্য হারাম। এটা আমি বাপের বেটা মুখ ফুলিয়ে বললাম। যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে, মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়। আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দিব কিছু মুসলিম ছেলে হারামখোর দুর্গা উৎসবে দুর্গা ভাসাতে যাই মদ পান করার জন্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপের বেটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে, আমি জীবনে তার জুতোর মালা পরবো বাইক ক্যামেরা চালিয়ে, যে এই ছেলেগুলো মুশরিক হবে না। এরা মুশরিক। তার বাপ যদি হাজী সাহেব হয়, তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তার বাপ যদি কোনো মৌলবি হয়, তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেহেতু এই মুশরিক। আল্লাহ ব্যতীত কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা। বড় কষ্ট ওইটাই। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যখন তারা তোমার কাছে বসে, তোমার নামাজে দাঁড়ায়, তোমার দস্তরখানে বসে, তখন তারা বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম খুব ভালো। কিন্তু যখন পেছনে যাই, তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম, আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। এই মোবাইলে আমার ইউটিউবে আছে, আমার মোবাইলে আছে কি একটা নেতা মাথায় টুপি লাগিয়ে, মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে, এখনো বিয়ে করেনি, মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসেছে। আর একটা মানসিক রোগী আছে, তার নাম হচ্ছে আফজাল, পাগল টাইপের পাগল। ওই খাতাপত্র বয় হাইকোর্টে, কোনো উকিল ফুকিল লয়, 19। তো কিছুদিন আগে বলছে আমি ছিলাম সাথে, সে 3 বাটি মাংস খেয়েছিল মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। কার বাড়িতে? নামটা মনে নাই, নামটা ভুলে গেছি। সাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি মাংস খেয়েছে। এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি। তাহলে এর থেকে বড় বেঈমান কেউ হতে পারে? কোরআনে আছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও,
যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মজাক করার জন্য টুপি পড়েছি, ইফতারিতে বসেছি, তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মজাক করেছে, তোমাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি অ্যাকসেপ্ট করেছেন। এইরকম 100টা হারামখোর ভারতে আছে, সময় পেলে টুপি বদলে নেয়। আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামখোর হেরে গেছে বহরমপুরে, আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই, 10 লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায়। আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি। এটা আমার দুঃখ লেগেছে। সেই হারামখোর নেতাকে বলতে চাই, 2 বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে 10 লাখ টাকা দিয়েছিলে, তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে, তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে? সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে 7 বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল, আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল, সেই জলসায় আমি ছিলাম, ওই হারামখোর নেতা। আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি। তুমি হেরে গেছো বলে এত বড় আসপর্দা? তুমি জেনে রেখে দিবে আগামীতে তোমার মুখে পেশাব করবে এই মুর্শিদাবাদের মানুষ, এটা জেনে রেখে দিবে। এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয়, এই হারামখোরকে আমি জিজ্ঞেস করতে চাই, বেলডাঙ্গায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার, এ কোন মাদ্রাসার ছাত্র? সুতি থানায় বোম রাখতে গিয়ে 2টো দাসদের ছেলে ধরা পড়েছে, এর বাড়িটা কোন থানায়? 1 সপ্তাহ আগে বেঁচে গেছে কাশেম বাজারে, মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে, খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে। দেখান তো শফিকুল এটা খবর করেছে, দেখান তো বঙ্গ টিভি খবর করেছে, দেখান তো এবিপি খবর করেছে। আল্লাহর কৃপায় এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে, এটা আল্লাহর রহমত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমি আপনাকে বলে দিই, আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে, আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়। এটা ইসলাম বলছে। আপনার কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না। আচ্ছা বলুন তো, আমি বলতে চাই ওই গোবরখোর মুদখোর গুলোকে, যারা হায় আমি কলকাতায় গেছি, ধরেলেন আমি একটা এরিয়ায় গেছি, সেখানে 90% হিন্দু ভাই আছে, তো আমাকে একা ধরে 20 জন মিলে বলছে জয় শ্রীরাম বল, আমাকে থাপ্পড় মারছে। আচ্ছা, যে বাঘ হয়, বাঘ একা শিকার করে না গ্রুপে করে? গ্রুপে কারা শিকার করে? কুকুর তো নিজে একা খায়, গ্রুপে শিকার করে শুয়ার। তোমাদের জানার আমি বলে দিলাম, শুয়োররা গ্রুপে শিকার করে। তো যারা ট্রেনে মেরেছে এগুলো হচ্ছে শুয়োরের গ্রুপ। अगर हिम्मत है तो अकेला शिकार करके देखा शेर। आ जाओ डोमकल बाजार में और शिकार करके दिखा। आजा बेलडंगा में, आजा कालिया चौक में, अगर तेरा हिम्मत है तो। এসে বলো দিকে ডোমকলে বাজারে দাঁড়িয়ে এই মুসলিমরা জয় শ্রীরাম বলো, তোর কত বড় বাপের হিম্মত। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে কড়া হাতে দমন করুন। আর যদি মনে হয় যে মুসলিমরা আমার দয়ায় বেঁচে আছে, জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। এখনো পর্যন্ত মুখ খুলি নাই। আমি যেদিনে মুখ খুলবো সেদিন আমি কিন্তু মিসাইলে মানে পরমাণু থেকেও খারাপ। যাদের উপরে বাষ্ট হয়েছি তারা জানে আমি কি মাল। এই শফিকুল বুঝতে পেরেছে কার পাল্লায় পড়েছে। এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে, কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি। হ্যাঁ, ওর মতো 100টা গুটকা করে আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে এমন ছুট করাইছি। আর তোমরা লেগেছো। আমি বলে যাব রাজ্য সরকারকে, যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে কড়া হাতে দমন করুন। প্রশাসনকে অনুরোধ করব, আপনারা লেজ্জ ভাবে কড়া ভাবে দমন করুন। এদের হাত পাগুলো গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। এই দেশ শান্ত দেশ ছিল, অশান্ত করে দিল। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আজকে মহাকুম্ভে বলছে তোমারা কি কাম হে। শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে। ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে, মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত, মুসলিমরাই অপরাধী হতো। এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে, ঠিক কিনা কথা বলেন? সব জুড়ে দিত।
আমার বন্ধুগণ, আমার ভাই, এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি। সে একটা इंटरव्यू বলেছে, मेरे बहन के शादी में मेरे कोई मित्र ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था मुसलमान, उन्होंने 20,000 रुपया दिया था, मैं अपना बहन का शादी करा। নিজের বোনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে, আর হিন্দু ভাইদিকে সালাহ দিচ্ছে, তোমরা মুসলিমের পয়সা লিও না, মুসলিমের সঙ্গে খাও। এ হচ্ছে পাখান্ডি বাবা। আর আমি আপনাকে বলছি, আমরা এক মিনিটে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরেতে গাই গান। শুধু এইটা নয়, বন্দে আলিমিয়ার লেখা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়া লিখেছেন। আমরা যে পড়েছি ছড়াটা, আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি, ঠিক কিনা? আজও পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম, তার নাম সুনীল দাস, আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে। আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি, আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটা বিসমিল্লাহ করুন। একসাথে পড়েছি, এতটা মহান। তার একদিন আমাকে বললে, আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে। আমি সূরা ফাতিহা পড়ে পানি দম করে দিলাম, খাওয়াও, একে শিফা পেয়ে যাবে। তো তার বিশ্বাস, আকীদা। আজও পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা দাসদের মানুষ আছেন, দাসরা, তারা মাদ্রাসা মসজিদের সামনে দিয়ে কিংবা কোনো কাজে গেলে চপ্পলটা বাইরে খুলে প্রবেশ করে, চপ্পলটা খুলে। আপনার এলাকাতে খোঁজ নিবেন, আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে, চপ্পল পরে ঢুকবে না, তারা এতটা সম্মান করে। এটা ছিল আমাদের দেশে, নষ্ট করে দিলে। আমার ভাই, সকলকে অনুরোধ করব, বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনারা বাঁচুন নিজেদের।